মধ্যে আমি এখন 2টা ডিম দিয়ে দিলাম। মাছটা ভুন হয়ে গেছে। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আয়ার নগো বোন বালা আছি, সুস্থ আছি। কন্দারে নাতিনের ঘরে হন্তিনের ঘরে খুন্তি বেগুন বালা আছেন তো কেন? ওই দিন খর হাতা বা টক ফাতা, এটারে পাহাড়িরা মনে বালতা ফাতা না কি একটা ফাতা কয় জানি, তো আমি সার্চ দিলে কইতে হারুম। তা আমার কাছে ওই দিন খাইছি যে এত মজা লাগছে। এরকম একটা গাছ আঙ্গু আসছিল, আমার দাদুর আসছিল। তো আমার দাদু যখন কচুর মুখী রান্না করতো, মানে কচুর সোয়া আর কি, কচুর সোয়া যখন রান্না করতো, তো এরকম টক হাতা মানে রান্নার লাস্টের কিনারে দিয়ে দিত। ভাত দিয়ে খেতে এত স্বাদ লাগতো। আর আব্বার খুব পছন্দ টক হাতা। আব্বা মাছ হাতরা করলে আমারে কইতো চাই দুগা টক হাতা দাও। তো এগুন বেশি এত মজা। এটা রান্নার একটা কিছু অনেকগুলা নিনজা টেকনিক আছে। আপনি যদি টেকনিক ধরে রাঁধতেন হারেন খুবই মজা হয়। তো পরবর্তীতে চিন্তা করছি যে আজ আমি এই টক হাতা যেহেতু আনছে, খর হাতা আমরা নোয়াখালীর ভাষা কই টকরে খর, তো খর হাতা দিয়ে একটুটা ইলিশ মাছ দিই আল্লাহ রান্ধুম। আর আন্নে গো ভাইয়েলে রান্ধুম হইছে কদুর সিল্কা ভাজি, তারপরে কাঁচা টমেটো দি ইলিশ মাছ দো পেঁয়াজু করুম, আর হইছে আল্লাহ করুম হাতলা ডাইল, আর হইছে আন্নের এই টক হাতা দি, এই যে টক হাতা দি ইলিশ মাছ দি ইয়া করুম সরসরি করুম। তো কি অবস্থা আন্নে গো ব্যাকের বালা আছেন তো কেন? আফুরা বাইয়া নাই আছি আলহামদুলিল্লাহ। আন্নে গো বোন আন্নে গো ব্যাকের দোয়াই বালা আছি। এক মুড়াই খাই, এক মুড়াই বালা খাইতেও স্বাদ লাগে। এখানে সুন্দর করে নিনজা টেকনিক অবলম্বন করে রাইনলে খাইতে ফাইন লাগে, মুখের রুচি ফিরি চলি আসে। একটু ঝাল তাল দিয়ে রাইনলে ফাইন লাগে। তো আমি এই যে এক মুখ টক হাতা দিই, ইলিশ মাছ দিই, একবারে মাছ জুই বইয়ে দিই আফুরা ভাইয়ারা। তো চলেন, আর আমার লক্ষ্মী আপু ভাইয়াগো উদ্দেশ্যে একটা কথা বলি। আমি আসলে ছোটো তুনে নাতুস একদম ছোটোবেলা তুনে আমি মোটা সোটা ছিলাম। আমি কোনো দিনই একদম স্লিম ক্যাটকেটে, আচ্ছা মানে বয়সের অনুযায়ী তো মানুষ মোটা হয়, কিন্তু এক এক বয়সে তো মানুষ এক এক রকম হয়। এখন নিজেরও একটা বয়সের চাপ পড়ছে, নিজেও একটা ম্যাচুরিটির বয়সে আসছি। আর প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ যেমন নিতে হইব, বয়সের স্বাদ নিতে হইব, সৌন্দর্যের স্বাদ নিতে হইব, বুড়ার স্বাদ, আমিও ওরকম। আপনারা যারা বডি শেমিং করেন, আমরা যারা কন বুড়ি, আপনারা কি বুড়ি হইতেন না? সবাই হব, আমি হব, আপনি হবেন, সবাই হব বুড়ি। তো সেই জায়গা থেকে আমি একটু খাওয়া দাওয়া মেনটেন করতেছি। আমি বরাবরই যখন নাটক করতাম তখন আমি খাওয়া মেনটেন করে মানে একটু ফিট থাকার চেষ্টা করতাম, কিন্তু বিগত 8 বছর ধরে আমি এই জিনিসটা করা হয় না। আমি মন মতো খাইস, আমি একটু ভোজন রসিক যে নেওয়া ভাইয়ারা। তো আমি জানি এটা আমি কতদিন ধরে রাখতে পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা করতেছি যে শরীরের ওভার ওয়েটটা আমার কমুক। আমি 5 ফুট 4.5 ইঞ্চি লম্বা, তো আমার একটু ওভার ওয়েট আছে, একটু না ভালো আছে। তো সেটা দেখে আমি কমাইতে পারি কি না চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি নিজে কোনো কিছু নিজে পণ্ডিতগিরি করে আমি ডায়েটিংও করতেছি না। আমি ডাক্তার দেখাইছি, ডায়েটিশিয়ান নিউট্রিশিয়ান দেখাইছি, ওনার আন্ডারে থেকে আমি সব কিছু করতেছি। তো সো আমি একটা রেজাল্ট পাওয়ার পরে আমি আপনাদেরকে বলুম। চলেন আপুরা ভাই এরা রান্না শুরু করে দিই। আরে অনেক আপু জিজ্ঞাসিলেন কাইল্লা যে আপু আপনি ডাইলটা কীভাবে জানেন, যে ডাইলের পানিটা শুধু খান। আমি এখন রসুন বাটা দিয়ে দিলাম। আমি ডাইলেরটার একদম নর্মালি রান্না করুম। ডাইলটা নুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ডাইলটা উতরাক। আমি আপনার ওই যে আছে না, এই যে কদু সিল্কারে হলি দুলেছি আনো ভাই খুবই পছন্দের। তো কদু সিল্কাটারা আমি ভাজি বসামো। তো আমি ডিম দি করুম কদু সিল্কাটা ভাজি, তেলটা কেরম কড়া গরম হোক। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, নাড়া, চিনি ছাড়া। সিল্কাটাতে আমি সুন্দর করে হলি লইছি, অনেক সিল্কাটা দিয়ে দিব। এমনি ডাইলও উঠার আর কইছি যে সিল্কা বাজি না করি, অনেক কয় যে না করো, যদি শক্ত হয় তারপরও করো।
কাঁচামরিচ দিব, একটু এটা আগে ভাজিয়ে নিল। তবে এরা এই যে আমি মরিচ দিয়ে দিলাম, এই যে কদু সিল্কাটার মধ্যে আমি এখন 2টা ডিম দিয়ে দিলাম। সিল্কাটা আমার ওইয়া আইছে, তো এখন আমি ডিমটারে এই যে এভাবে গুঁড়ি লমো, তারপর আমি একটু ধনে পাতা দিব। আমার এই ফাতলিটা চুলার দিলে অনেক নড়ে, এটা একটু খন্ডা খন্ডা হোক। ডালটা উতরে গেছে, আমি হলুদ দিয়ে দিলাম, ডালটা উতরা কারো দিয়ে দিলাম ধনে পাতা। এবার আমি ইলিশ মাছটা ভাজি বইয়ে দিই, এটা হয়ে গেছে। আমি ইলিশ মাছটা ভাজি বইয়ে ফুরা ভাইয়ারা, এই যে হেলডায় 2 টুকরা ইলিশ মাছ রে আমি টমেটো দিই, আপনার টক টাইপের রান্না করবো। মাছটা বাজিও কাঁচা টমেটোটা কাটি লই। পুরো বাইরা মাছটা কিনে 2-3টা আমি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বাজিয়ে এলো, বাজিয়ে গেছে। আমি মাছটা আমার বাজিয়ে গেছে। আমি টমেটোটা দিবার আগে দিই পেঁয়াজটারে রসুনটারে জাস্ট একটু ভাজি করে দিই। কিন্তু আমার ডালটাও ভালো মতো জোশ হয়ে গেছে। নুন, কারণ টমেটোর মধ্যে টক আছে, তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, খাড়া বাইয়ুম, আমি কাঁচা টমেটো আমি একটু পাতলা পাতলা করেই করছি, যেটা আমি জল দিতাম না যেন গলি যায় আর কি। এটা একটু কষানিও হলো 2 টুকরা মাছ, দুপুর 1 টুকরা, রাইতে 1 টুকরা। তো আমি একটু জল দিমো, আর যে একটু টমেটোটা বুনা বুনা করতাম না, হালকা একটু ঝোল দিমো। এবার আমারটা রান্না করুন টক পাতাটা আর কি। পুরো ভাইয়েরা আমার ডালটা হয়ে গেছে, কাঁচামরিচটা ধনিয়াটা দিয়ে দিলাম, মাছটা ভুনো হয়ে গেছে। এখন আমারটা বুঝিয়ে দিই। পুরো ভাইয়েরা এই যে আমার ইলিশ মাছ, পেঁয়াজ রসুন, আমি একটু তেলটা কম খাইতেছি, আমি সরিষার তেলটাই খাই। আমার ওই যে আম্মা দিছে যে হেটা, তো একটু ঝাল সরিষার তেলটা একটু কম খাইতেছি আর কি, বুঝছেন নি? তেলটা একটু কম খাইতেছি আর কি, বুঝছেন নি? আমি নুন দিয়ে দিলাম। এই যে হাতাটা আছে না, হাতাটা দিই, আমি হানি দিয়ে বইয়ে দিই। এটা একদম মানে টানা আলাম, বুঝছেন নি? আর এক একজনের রান্না তো এক এক রকম, কিন্তু এই রান্নাটা আমি এভাবেই খাই। তেল বেশি দিলে শুধু তেলটাই, নাইলে নর্মালি এভাবে আমি রান্ধি। ইলিশ মাছের এই টকটা দিয়ে দিলাম, তেল হইতে থাকুক। আরা ফুরা ভাইয়ারা, এই যে ভাত, শশা, হুনা মরিচ লইছি খেবার লাগবুলি, আর হচ্ছে শশা লইছি, এই যে টক ফাতা দিয়ে ইলিশ মাছ, ডাল। বিসমিল্লাহির রহমানির রহিম। টক পাতা, ইলিশ মাছ। এক যে টক পাতাটা আবার একটু লাল লাল কিসিম না আপুরা বাইরে, মানে কালারফুল। এই যে পুরো লাল শাকের কালার, সাথে একটু হুনা মরিচ, খানা জমি ক্ষীর হয়ে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নেয়ামত। টক টক,
মানে এরকম একটু কচুর মুখে এনে ফেলবেন আনলে এটা টক খাঁচা দিই কচুর মুখে দিয়ে রাঁধি দিই আল্লাহর নিয়ামতের শ্রেষ্ঠ খাবার এত মজা এটা ভর্তা অনেক মজা পরীক্ষা মনে হয় টক ডালটা একটু গরম খাবেন অঙ্গ প্রত্যঙ্গে শাঁ 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 করে চলে যায় স্যুপের মতো তো আফুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ কেন